রাস্তায় পড়ে থাকা গাছের মরা শিকড়, যা বেশিরভাগ মানুষের কাছে আবর্জনা, কিন্তু নাইজেরীয় শিল্পী এমানুয়েল একো তুতুর কাছে এগুলোই অমূল্য শিল্পের উপাদান। এই শিকড় দিয়ে তিনি বাঁচিয়ে রাখছেন নিজের দেশের ঐতিহ্য আর পরিচয়। সম্প্রতি ফেলে দেয়া শিকড় ব্যবহার করেই তৈরি করেছেন 11 ফুট লম্বা এক ডাইনোসরের ভাস্কর্য, যা সাড়া ফেলেছে সারা বিশ্বে। শিল্পী এমানুয়েল একোতুর কাছে শিল্প মানে শুধু সৌন্দর্য নয়, বরং নিজের শেকড়কে চেনা। নদীর ধার বা জঙ্গল থেকে ফেলে দেয়া শেকড় সংগ্রহ করে তিনি গড়েন মূর্তি। তার বানানো জলদেবীর মূর্তির চুলের বিন্যাস থেকে শুরু করে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সবই যেন নাইজেরীয় সংস্কৃতির প্রতিচ্ছবি। আমার শিল্পকর্ম কেবল এমন একটি শিল্পকলা নয় যা আপনি চলার পথে দেখে শুধু সুন্দর বলবেন। এটি আপনাকে আপনার পরিচয়ের কথা মনে করিয়ে দেয়। সারা বিশ্বে আমাদের সকলেরই নিজস্ব শেকড় রয়েছে, কারণ আমরা প্রত্যেকেই কোনো না কোনো স্থান থেকে এসেছি। অনেকে তাকে পাগল ভাবলেও এই শিকড় দিয়েই 9 মাসে বানিয়েছেন 320 কেজির ডাইনোসর। গাছ না কেটেই তিনি প্রকৃতির মধ্য থেকে তুলে আনছেন দেশের পরিচয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।